নিঃশব্দে বেঁচে আছে যারা, ওরা প্রত্যেকে হেরে যাওয়া মানুষ। কেউ স্বপ্নের কাছে হেরেছে, কেউ হেরেছে প্রতিপত্তির কাছে, আর বাকিরা যারা, সবাই একসাথে হেরেছে, শুধুমাত্র সম্পর্কে হেরেছে। আর এটাই সবথেকে বড় হেরে যাওয়া। অভিমান করলে সম্পর্কে এরকমের মতো দূরত্ব বেড়ে যায়, আর অভিযোগ করলে হয় সম্পর্কের কিছু কিছু মন খারাপ চোখে পানি আসতে বাধ্য করে, তখন আর হাজারো মিথ্যে কথা বলে হাসানো যায় না। কিছু মন খারাপ আছে আপনি কাউকে বলতে পারবেন না, বা বলাও যায় না, শুধু আপনার ভিতরে ভেঙে যাওয়া অন্তরটা বুঝতে পারবে। কিছু মন খারাপ চোখ থেকে রক্তক্ষরণ হয়ে ঝরতে থাকে। কিছু মন খারাপ এমনভাবে হয় যে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখা যায় না, ভেঙে যায় হাজারো ধৈর্যের বাঁধ। ওই মানুষটার জন্য এতটা গভীরভাবে মন খারাপ হয় যা প্রকাশের বাইরে। ভাবতে পারো কতখানি একা হবার পর আমি নিজেকে তোমার থেকে গুটিয়ে নিতে শুরু করলাম। তোমার চোখে যখন ভালোবাসা বদলে বিরক্তে দেখতে শুরু করলাম। আমার জন্য সম্মানের ছিটেফোঁটাও কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সবার প্রায়োরিটি আকাশচুম্বী, আর আমার স্থান একদম নিচের দিকে দেখতে পাচ্ছিলাম। ঠিক তখনই আমি নিজেকে গুটিয়ে নিতে শুরু করে দিলাম। তুমি আমার গুটিয়ে যাওয়া দেখেছিলে, কিন্তু আমার ভেজা চোখ দেখোনি। আমার অন্তর জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়াটা তুমি দেখোনি। দেখবে কি করে? এত মানুষের ভিড়ে তোমার দৃষ্টি আমার দিকে পড়ার সময় হয়নি, আর তুমি প্রয়োজনেও মনে করনি আমার দিকে দৃষ্টি দেওয়ার। আমার দিকে দৃষ্টি থাকলে তুমি অন্যদিকে এদিক সেদিক সুখ কুড়াতে চাইতে। অতঃপর আমি চুপ হয়ে যাওয়ার সময় এসে গেল। তোমার করা খারাপ আচরণ আমাকে বুঝিয়েছে আমি তোমার কতটা আপন ছিলাম। তুমিও চরম স্বার্থপর মানুষ ছিলে, আর তার কারণে আমি নিজেকে তোমার থেকে গুটিয়ে